আগামী 26শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে। পশ্চিমবঙ্গের দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ করা হবে। আর তার আগেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের প্রচার মাধ্যম হিসেবে দেয়াল লিখন, পোস্টারিং, ফেস্টুন সহ একাধিক প্রচারকে তারা হাতিয়ার করেছেন। সেই রকমই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ইসলামপুরে ছাত্র পরিষদের উদ্যোগে আজ ৮ নম্বর ওয়ার্ডে দেয়াল লিখন করা হয় তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগারওয়াল, ছাত্র পরিষদের জেলা সহসভাপতি মুকসুদ আলম ইসলামপুর সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি গঙ্গেশ দেশ সরকার সহ বিভিন্ন নেতৃত্বরা। ছাত্র পরিষদের জেলার সহসভাপতি মুকসুদ আলম বলেন, মানুষ বলে বেড়াচ্ছিল যে শহরে সেরকমভাবে প্রচার দেখা যাচ্ছে না। আজ থেকে আমরা ধার্য করেছি একদিনে 25টি দেয়াল লিখনের টার্গেট নিয়েছি। অপরদিকে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগারওয়াল বলেন, আগামী 10 তারিখ থেকেই যেদিন ব্রিগেডের জনসভা থেকে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে সেদিন থেকেই প্রচার অভিযান শুরু হয়েছে। প্রচার পুরো দমে চলছে এবং আজ 8 নম্বর ওয়ার্ডে দেয়াল লিখনের কাজ করা হয়। মার্চে আমাদের প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেছিল ব্রিগেডের সভার মধ্যে দিয়ে, তো সেদিন থেকে আমাদের প্রচার আরম্ভ আছে। এখানে আজকে আমাদের তৃণমূল টিএমসির যিনি জেলার সহসভাপতি মুকসুদ আলম, ওনার নেতৃত্বেই আজকে ওয়াল পেন্টিং, ওয়াল পোস্টারিংগুলো হচ্ছে। আজকে আমরা এখানে 8 নম্বর ওয়ার্ডে একটা ওয়াল পেন্টিং আমরা করলাম। এখানে আমাদের তৃণমূল কংগ্রেস সভাপতি গঙ্গেশ সরকার আছে, মকসুদ ভাই আছে, যার নামটা আমি আগে বললাম, আরও ছাত্রদের যারা করেন তারা সবাই এখানে উপস্থিত আছেন। 26শে এপ্রিলে লোকসভা নির্বাচনে আমরা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে খুব ভালো ফল করব। আমাদের এখন চ্যালেঞ্জ কত বেশি ভোটে আমরা লিড নিতে পারবো। কেন কংগ্রেস প্রার্থী যিনি দাঁড়িয়েছেন তিনিও হিসাব করছেন যে বিজেপি কত ভোট কাটতে পারে, বিজেপি প্রার্থী আবার হিসাব করছে যে কংগ্রেস কত ভোট কাটতে পারে, আর আমাদের হিসাব আছে যে আমরা কত বেশি ভোটে জয়ী হব। তো খুব ভালো ফলাফল হবে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে।